রাধে রাধে সকল কৃষ্ণপ্রেমীরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি আর আমার লাড্ডু কিন্তু খুব ভালো আছি। সকালবেলায় আমি আমার লাড্ডুকে নিয়ে কীভাবে সময় কাটাই ভাবলাম সেই সুন্দর মুহূর্তগুলোই তোমাদের সাথে তুলে ধরি। জানো, সকালে না দুষ্টুটা ঘুম থেকে উঠতেই চায় না। অনেক আদর করে গায়ে মাথায় হাত বুলিয়ে এই মহারাজাকে ঘুম থেকে ওঠাতে হয়। ঘুম থেকে তুলেই ওর চোখ মুখটা ধুইয়ে দিয়ে ওকে এক গ্লাস জল আর ড্রাই ফ্রুটস খাইয়ে ওকে কটা খেলনা দিয়ে বসিয়ে রাখি। ততক্ষণে আমার ওর খাট আর সিংহাসনটাও পরিষ্কার করা হয়ে যায়। তারপর একদম সোজা চলে যায় তুলসী মন্দিরে। তুলসী মন্দিরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে যায় ছাদে ফুল তুলতে। জানো, রোজ সকালে আমাদের ছাদে না অনেক ফুল ফোটে। কোনো একদিন সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নেব। যাই হোক, তো এখন তো আমি নিচে চলে এসেছি, আর নিচে চলে এসেই আমার লাড্ডু ননি মাখনকে ভালো করে স্নান করিয়ে নিয়ে একে একে সবাইকে মুছে দিয়ে ওদের পছন্দের জামাগুলো পরিয়ে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে যাকে যার আসনে বসিয়ে দিই। আচ্ছা, এই লাল রঙের জামাগুলো পরে আমার লাড্ডু ননি মাখনকে তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। তারপর ওদেরকে চন্দন পরিয়ে নিয়ে শুরু হয় ফল কাটা। কত বেলা হলো বলো তো, ওদের খিদে পেয়ে গেছে তো। এই যে দেখো, ওদের খাবার রেডি। ওদেরকে ভোগ নিবেদন করেই শুরু করি ধূপ প্রদীপটা ধরাতে। সকল ভগবানকে স্মরণ করে আরতি করে নেওয়া হয়, দিয়ে একদম সোজা চলে আসি আমার মহাদেবের কাছে। মহাদেবের মাথায় জল দিয়ে ভোগ নিবেদন করেই চলে যায় তুলসী মন্দিরে তুলসী মহারানী আর মা মনসাকে ভোগ নিবেদন করতে। সবাইকে ভোগ নিবেদন করা হয়ে গেলেই গুরু মন্ত্রটা জপ করে নিয়ে সকল দেবদেবীর মন্ত্র জপ করে সবাইকে আহ্বান জানায় আমার এই ভোগ গ্রহণ করতে। তারপর বসে বসে একটু কৃষ্ণ নাম জপ করে নিই। এইভাবে কৃষ্ণ নাম জপ করেই সকল দেবদেবীকে স্মরণ করেই আমি আমার পুজো শেষ করি। তো তোমরা সকলে জানিও আমার এই ভিডিওটি কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরও একটি ব্লগে। জয় গোপাল।